হ্যালো ফ্রেন্ড, এইমাত্র বেরিয়ে এলো সবচেয়ে বড় খবর। রাজ্যের পুলিশ কর্মীদের সাথে সাথেই সিভিক ভলেন্টিয়ার, সিভিক পুলিশ এবং হোমগার্ডদের জন্য দারুণ সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার এক ধাক্কায় তাদের অনেকটাই বেড়ে যাবে স্যালারি। তো বন্ধুরা, কত টাকা করে বাড়লো তাদের স্যালারি, সে নিয়ে কী বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন বাড়ানো হলো তাদের স্যালারি? তো বন্ধুরা, আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। তো ফ্রেন্ড, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটা লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে কোভিড পরিস্থিতিতে রাজ্যের পুলিশ কর্মীরা যে ঝুঁকি নিয়ে কাজ করেছেন তাদের সম্মান জানানো এবছরের জন্য তাই পুলিশ দিবস পালন করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার রাজ্যের পুলিশ কর্মীদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেশ কিছু সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। পুলিশ কর্মীদের পাশাপাশি বিভিন্ন নিচুতলার পুলিশ কর্মীদেরও বেতন বাড়ানো হবে, ছুটিও বাড়ানো হবে এবং বোনাসের কথাও ঘোষণা করলেন তিনি। মঙ্গলবার নবান্নের সভাঘরে পুলিশ দিবস পালনের সময় এই কথাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিকে রাজ্যের পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ারদের, হোমগার্ড এবং গ্রামীণ পুলিশ, সিভিল ডিফেন্স এবং আশাকর্মী এবং অক্সিলিয়েশন ফায়ার অপারেটরের বেতন বৃদ্ধির কথাও ঘোষণা করা হলো এবং পুজোয় বোনাস দেওয়া হবে তাদের প্রত্যেককেই 2000 টাকা করে। এদিকে এই পুলিশকর্মীদের 60 বছর বয়সের অবসর নেওয়ার সময় 3 লক্ষ টাকা করে অবসর ভাতা পাবেন বলে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে হোমগার্ড, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের বেতনও বৃদ্ধির কথা ঘোষণা করলেন। এই দিন দৈনিক যারা এখনও পর্যন্ত বেতন পেত 480 টাকা করে দৈনিক, এবার তারা বেতন পাবে, সেটাকে বাড়িয়ে হবে 548 টাকা। তো বন্ধুরা, ফলে মাসে তাদের বেতন বাড়লো 2040 টাকা। এইরকমই বেতন বাড়ছে সিভিক ডিফেন্স ভলেন্টিয়ারদেরও। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর 24টি ব্লকের প্রায় 5500 জুনিয়র কনস্টেবল পদোন্নতির কথাও ঘোষণা করলেন তিনি। পাশাপাশি ঘোষণা করলেন জঙ্গলমহলের সব জুনিয়র কনস্টেবলদেরকে জঙ্গলমহলের কনস্টেবল পদে উন্নতি করা হবে। এদিকে কনস্টেবলের যা যা সুবিধা পান, এরপরে ওই জুনিয়র কনস্টেবলরাও সেই সমস্ত সুবিধা পাবে। তিনি বললেন, পুলিশ যেভাবে কোভিড ওয়ারিয়ারের কাজ করেছেন এবং করে চলেছেন, রক্তদান করেছেন, প্লাজমা দান করেছেন, তার জন্য তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি ওদের কথা সারাক্ষণই মনে করি, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, আমাদের উদ্দেশ্য ছিল এই ছোট্ট একটা ইনফরমেশন আপনার কাছে পৌঁছে দেওয়া। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।